তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেবো। ইনি হচ্ছে তৃণমূলের মুসলিম বিধায়ক। এর কাছে আগে ধর্ম, তারপর দল। আর আমরা লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপর ধর্মনিরপেক্ষ, তারপর সেকুলার, আবার ভাই ভাই। হিন্দুরা মানুষের কাজ করতেই ব্যস্ত, ধর্ম তো ভুলেই গেছে। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে দেখে নেবে। ভাই, পশ্চিমবঙ্গে 42টা লোকসভার মধ্যে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদটাই কেন বেছে নিলেন? কারণ ওরা 70%, আমরা 30%, বাকি বোঝার দায়িত্ব আপনার। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? যে কটা মুসলিম বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাদের চ্যাংদলা করে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এই ভিডিওটা একবার দেখুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলল? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ থেকে প্রায় 2015 সালে এই দিল্লি বিধানসভায় বিজেপির বিধায়ক বিজেন্দ্র গুপ্তাকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দিয়েছিল। এই দেখুন ভিডিওটা। रूप से सदन की परंपराएं, सदन के नियम कानून और एक पवित्र स्थान है, मंदिर की तरह है, उसकी पवित्रता को बनाएंगे, उसकी गरिमा को और बढ़ाएंगे। This was Vijender Gupta in 2015. He was marshalled out of the Delhi. कुर्ता फाड़ दिया मेरे ऊपर, जिस तरह से मुझे अमानवीय तरीके से घेरा गया है, मैं जमीन में लेटा हुआ था, मेरे ऊपर लातें लगी हैं। অরবিন্দ কেজরিওয়াল সরকারের আমলে দিল্লি বিধানসভা থেকে বিজেপি বিধায়কদেরকে চ্যাংদোলা করে বের করে দিয়ে আসবে, ভাই এতে কারো কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূল বিধায়কদেরকে চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়ার কথা বললেই 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। বাহ, 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারে। শুভেন্দু অধিকারীকে পরে দেখবেন, আগে আপনি পশ্চিমবঙ্গে হিন্দুদের কাছে ক্ষমা চান। আজ থেকে 10 মাস আগে আপনি বলেছিলেন 2 ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। এই দেখুন ভিডিওটা। হিন্দুদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসানোর হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এমনকি আপনি এটাও বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম, 30% হিন্দু, বাকি এলাকায় মুসলিমরা হাত গুটিয়ে বসে থাকবে না। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। সামান্য একটা জেলা মুর্শিদাবাদে 70% হয়ে এই ধরনের কথা বলেছে। ভাই, গোটা পশ্চিমবঙ্গে যদি এরা 70% হয়ে যায়, তাহলে এরা কি করবে একবার ভাবুন। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? হুমায়ুন বাবু, আগে তো আপনার ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গে হিন্দুদের কাছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী শুধু মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করার কথা বলতেই পুরো মুসলিম কমিউনিটি একজোট হয়ে গেছে। এইদিকে হুমায়ুন কবির হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, ফিরাদ হাকিম উর্দুতে কথা বলাবে, অমুসলিমদেরকে মুসলিম ধর্মে আনার জন্য দাউদ দেবে, নানুরে টিএমসি বিধায়ক 70% হয়ে গেলে ভারত ভেঙে 4টে পাকিস্তান বানাবে। আমরা যারা সংখ্যা নেব তারা 30%, আর তারা যারা আছেন তারা 70%। এই 70% নিয়ে তারা গতিতে আসবেন, লজ্জা করা উচিত। আমরা যদি 30% লোককে
সারা ভারতবর্ষের 30% লোককে যদি একদিক করে দেওয়া হয় 4-4টে পাকিস্তান তৈরি হবে। একটা পাকিস্তানের বিরুদ্ধে একটা করতে পারো। ভাই এই ধরনের মন্তব্য নিয়ে কোনো হিন্দুর কোনো প্রতিবাদ নেই। কাউকে 72 ঘন্টা সময় দেওয়া হবে না, কাউকে ক্ষমা চাওয়া হবে না, কারণ আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের ঐক্য চাই। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। এইসব নেতাদের কাছ থেকে একটু সাবধান ভাই। এবার আসছি আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ধর্মনিরপেক্ষ নেতা এই দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিতে যাওয়ার পর। আগে ভিডিওটা দেখুন। এবার দেবাংশু কি লিখেছে দেখুন। ভাবতেও খারাপ লাগছে যে এটা শেয়ার করতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিতে যাওয়ার পর অনেক ভারতীয়রা ভাই উল্লাস করেছে, ভারতের জাতীয় পতাকাকে উঁচুতে রেখেছে। সত্যি এটা দেখে ভালো লাগছে, যার জন্য হয়তো দেবাংশু ভট্টাচার্যটা শেয়ার করেছে। ভাই এবার আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই ভারতের জাতীয় পতাকাকে নিয়ে, আবার সেটা আমাদের এই বাংলা থেকে। ইন্ডিয়ার ফ্ল্যাগ সিরিয়া তুমি তোমার ওর দেখতে থাকি গেলে বললাই ইন্ডিয়ার ফ্ল্যাগ সিরিয়া এলা উপর বাজু না নিলা গিয়া ইন্ডিয়ার ফ্ল্যাগ না নেই তুমি ইন্ডিয়ার ফ্ল্যাগ না নি এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ তুমি উপরে দিয়ে দিকে না চিল্লা দুয়া দিকে পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ না নি এটা কি নিলা কেনে ভাই গো সমান তো বললা ইন্ডিয়ার ফ্ল্যাগ তুমি গো ভারতের ফ্ল্যাগ তুমি সিরিয়া তুমি আপু সিরি লইলাই ভারতের জাতীয় পতাকায় গেরুয়া রং আউট করে দিয়েছে। ভাই এটা কি পারবে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজে শেয়ার করে প্রতিবাদ করতে? পারবে না। এটা শেয়ার করে সেকুলার সাজা যায়, কিন্তু এটা শেয়ার করতে গেলে পুরুষত্ব থাকা চাই, যেটা এর মধ্যে নেই। ভাই এবার আসছি হলদিয়ার বিধায়ককে নিয়ে, যে কিনা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে শুধুমাত্র মানুষের কাজ করার জন্য। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, কিন্তু ভাই এনাকে তো ভোটে জিতিয়েছে অনেক মানুষ, আর কত মানুষকে নিয়ে কাজ করতে চাইনি। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। এটা 2025 আর 2026-এ বিধানসভা ভোট, মানে একটা বছর ওনার কাছে সময় আছে কামানোর জন্য, কাজ করার জন্য। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ভাই বিজেপি নাকি বিভাজনের রাজনীতি করছে। উনি হলদিয়াতে বিধায়ক হয়েছিলেন, সেই বিজেপির বিভাজনের রাজনীতি করেই তো উনি হলদিয়াতে বিধায়ক হয়েছিলেন। আবার এখন বলছে বিজেপি বিভাজনের রাজনীতি করছে। উনি হচ্ছে লোকাল ট্রেনের মতো, মানে সব স্টপেজেই নামতে হবে। প্রথমে সিপিএমে ছিল, বিজেপিতে আসলো, আবার তৃণমূলে গেল। তৃণমূল, কংগ্রেস, সিপিএমের কোনো নেতা বিজেপিতে যোগদান করলে ভাই ঘোড়া কেনা বেচা হয়ে যায়। আবার ওই সেই বিজেপির কোনো নেতা যদি তৃণমূল, কংগ্রেস, সিপিএমে যোগদান করে, তাহলে ভাই মানুষের জন্য যোগদান করা, উন্নয়নের জন্য যোগদান করা, এই হচ্ছে লজিক। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওয়, ভালো থাকবেন।